আবারও ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায়। একটু আগে কিন্তু রাজধানী ঢাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে, তবে এই ভূমিকম্পের মাত্রা রিক্টার স্কেলে কত সেটি এখন পর্যন্ত জানা না গেলেও এই ভূমিকম্পের ফলে আমরা যেটি দেখেছি সাধারণ মানুষ বিশেষ করে রাজধানীবাসী কিন্তু বেশ আতঙ্কে রয়েছেন। তেমনটি আমরা দেখেছি কিছুদিন আগেই গত 21 নভেম্বর নরসিংদীতে যে 5.7 মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছিল, এই সেই ভূমিকম্পের ঝাঁকুনি ছিল। এই যাবৎকালের যে ভূমিকম্পগুলো হয়েছিল সেগুলোর মধ্যে সবচেয়ে বড় ঝাঁকুনিপূর্ণ ভূমিকম্প বলা হচ্ছে গত যে 21 নভেম্বর যে ভূমিকম্পটি হয়েছে সেটির ঝাঁকুনি এ যাবৎকালের সব থেকে বড় ঝাঁকুনি বলা হচ্ছে। এবং আমরা যেটি দেখেছিলাম সেই ভূমিকম্পে রাজধানী ঢাকা সহ বিভিন্ন জায়গায় বেশ কিছু মানুষের হতাহতের ঘটনা ঘটেছিল, 10 জনের বেশি মানুষ নিহতের ঘটনা আমরা দেখেছি। এবং আরেকটি বিষয় আপনাদেরকে যদি বলে রাখি, এই ভূমিকম্পগুলো কিছুদিন তারপরে কি পরের দিনই কিন্তু রাজধানী ঢাকা সহ নরসিংদীতে আরও 3বার ভূমিকম্পে প্রকম্পিত হয়, তেমনটি কিন্তু আমরা দেখি। তবে আজকে কিছুক্ষণ আগে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে, তেমনটি কিন্তু আমরা দেখেছি। বৃহস্পতিবার বিকাল 4:15 মিনিট 47 সেকেন্ডে এই কম্পন অনুভূত হয়। ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার এই তথ্যটি কিন্তু নিশ্চিত করেছে। এবং আরেকটি বিষয় আপনাদেরকে যদি বলে রাখি, এই যে আজকের যে ভূমিকম্পটি হয়েছে এটি মৃদু ভূমিকম্প হওয়ায় কিন্তু অনেকে টের পাননি, যার ফলে যদি একটু ভূমিকম্পের তীব্রতা একটু বেশি থাকতো তাহলে হয়তো বা অনেকে সেটি বুঝতে পারতেন। যেহেতু মৃদু ভূমিকম্প হয়েছে সে কারণে কিন্তু অনেকে টের পানি, তেমনটি আমরা দেখেছি। সব মিলিয়ে আমরা যেটি দেখেছি রাজধানী ঢাকার মানুষ বেশ আতঙ্কগ্রস্ত রয়েছেন। বেশ কিছুদিন ধরে বারবার ভূমিকম্প হচ্ছে এবং আমরা যে দেখেছিলাম রাতের বেলা বঙ্গোপসাগরের একটি ভূমিকম্প অনুভূত হয়েছিল, সেটির ফলে টেকনাফ শহর, সে টেকনাফ কিন্তু কেঁপে উঠেছিল, সেটি কিন্তু আমরা দেখেছি। সব মিলিয়ে আমি এই মুহূর্তে রয়েছি রাজধানী ঢাকার কারওয়ান বাজার এলাকা সহ আশেপাশের বিভিন্ন জায়গায় আমরা অনুভব করেছি মৃদু যে ঝাঁকুনি, সে মৃদু ঝাঁকুনি কিন্তু আমরা লক্ষ্য করেছি। এবং বিশেষ করে নারায়ণগঞ্জ এবং নরসিংদীতে এই ভূমিকম্পের কাঁপুনি কিন্তু বেশি ঝাঁকুনি হয়েছে, তেমনটি কিন্তু অনেকেই আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে সংবাদ দিচ্ছেন যে বিশেষ করে নারায়ণগঞ্জের যে নারায়ণগঞ্জ জেলা, সে নারায়ণগঞ্জ জেলায় কিন্তু বেশি ঝাঁকুনি তারা অনুভব করেছেন। সব মিলিয়ে বিশেষজ্ঞরা বলছেন এই যে ছোট ছোট ভূমিকম্পগুলো হচ্ছে, এই ছোট ছোট ভূমিকম্পগুলোই কিন্তু রাজধানী ঢাকাকে ঝুঁকিপূর্ণ করে তুলছে এবং এই ছোট ভূমিকম্পগুলোই বড় ভূমিকম্পের দিকে রাজধানী ঢাকাকে নিয়ে যাচ্ছে। এবং বিশেষজ্ঞরা আরেকটি বিষয় তারা বলেছেন, এই যে বারবার ছোট ছোট ভূমিকম্পের ফলে রাজধানী ঢাকায় সহ দেশে বড় ভূমিকম্পের শঙ্কা তৈরি হচ্ছে। এই বড় ভূমিকম্প তৈরি হলে রাজধানীর পরিস্থিতি কেমন হবে এটি কিন্তু অনেকে কল্পনাও করতে পারছে না, যেহেতু রাজধানী ঢাকা বিশ্বের অন্যতম একটি ঘনবসতিপূর্ণ শহর এবং রাজধানী ঢাকায় যে বসতবাড়িগুলো তৈরি করা হয়েছে, বিল্ডিংগুলো তৈরি করা হয়েছে, সেগুলো কিন্তু বেশিরভাগই অপরিকল্পিতভাবে তৈরি করা, যার ফলে যদি 6, 7 বা 8 মাত্রার কখনো ভূমিকম্প হয়, বড় ঝাঁকুনিযুক্ত ভূমিকম্প হয়, তাহলে রাজধানী ঢাকার বেশিরভাগ বিল্ডিং কিন্তু ধসে পড়বে, এমনটি কিন্তু জানিয়েছেন বিশেষজ্ঞরা। এবং তারা বলছেন যদি বড় মাপের কোনো ভূমিকম্প রাজধানী ঢাকায় হয় তাহলে কিন্তু রাজধানী ঢাকার পরিস্থিতি কেমন হবে সেটি কিন্তু তারা কল্পনাও করতে পারছেন। এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকেও এই বিষয়টি জানানো হয়েছে, যদি 7, 8 বা 9 মাত্রার কোনো ভূমিকম্প রাজধানী ঢাকায় হয় তাহলে রাজধানী ঢাকা বিশেষ করে পুরান ঢাকায় উদ্ধার অভিযান পরিচালনা করা সম্ভব হবে না, এমনটি কিন্তু শঙ্কা প্রকাশ করেছেন ফায়ার সার্ভিসের পক্ষ থেকে। আমরা সেটি কিন্তু দেখেছিলাম। সব মিলিয়ে আবারও এই ভূমিকম্পের ফলে রাজধানী ঢাকার মানুষ কিন্তু বেশ আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন এবং তারা কিন্তু বলছেন এই যে ভূমিকম্পের ফলে বেশ আতঙ্কের ফলে অনেক মানুষ কিন্তু আমরা অনেকের সঙ্গে কথা বলেছি, অনেক মানুষ রাজধানী ছেড়ে অনেকে চলে যাচ্ছেন, এমনটি কিন্তু জানিয়েছেন। দর্শক, আমরা কিন্তু তথ্য পেয়েছি রাজধানী ঢাকায় কিছুক্ষণ আগে যে ভূমিকম্পটি অনুভূত হয়েছে সেটির রিক্টার স্কেলে মাত্রা ছিল 3.6, যার ফলে যেহেতু এটি মৃদু ভূমিকম্প সে কারণে কিন্তু অনেকে এটি অনুভব করতে পারেননি। বারবার এমন ভূমিকম্পের ফলে সাধারণ মানুষ বেশ আতঙ্কে রয়েছেন।
এবং আমরা যেটি দেখেছিলাম গত 21 নভেম্বর নরসিংদীতে যে ভূমিকম্পের উৎপত্তি ছিল, যেটির রিক্টার স্কেলে মাত্রা ছিল 5.7, এই শক্তিশালী ভূমিকম্পের পর বারবার কিন্তু ছোট ছোট ভূমিকম্প হচ্ছে, মৃদু ভূমিকম্প হচ্ছে। এবং রাতের বেলা আমরা দেখেছিলাম বঙ্গোপসাগরে ভূমিকম্প অনুভূত হয়েছে, যেটি আমরা নিউজ বিভিন্নভাবে পেয়েছি, এবং যার ফলে সাধারণ মানুষ এখন পর্যন্ত আতঙ্কগ্রস্ত রয়েছেন। এর পাশাপাশি ভারতে ভূমিকম্প হচ্ছে, থাইল্যান্ড সহ বিভিন্ন জায়গায় ভূমিকম্প কিন্তু অনুভূত হচ্ছে, যার ফলে আমরা যেটি দেখেছি রাজধানীর বাসী বেশ আতঙ্কগ্রস্ত রয়েছেন। প্রিয় দর্শক, কে কোথা থেকে দেখছেন সেটি কমেন্টস করে জানাতে পারেন, এবং আপনার এলাকার পরিস্থিতি কেমন, আপনার এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে কিনা, সেটি হলেও ভূমিকম্পের ঝাঁকুনি কেমন ছিল, মাত্রা কেমন ছিল, সেটি কিন্তু আমাদেরকে জানাতে পারেন। এবং আপনি আজকে যে কিছুক্ষণ আগে যে ভূমিকম্প অনুভূত হয়েছে সেটি অনুভব করেছেন কিনা, সেটিও কিন্তু আমাদেরকে জানাতে পারেন। আমরা এই মুহূর্তে রাজধানী ঢাকার পরিস্থিতি আপনাদেরকে দেখাচ্ছিলাম, এবং রাজধানী ঢাকার পরিস্থিতি আপনাদেরকে বলছিলাম যে কিছুক্ষণ আগে রাজধানী ঢাকায় যে ভূমিকম্প অনুভূত হয়েছে, যার ফলে সাধারণ মানুষ বেশ আতঙ্কগ্রস্ত রয়েছেন। এবং তারা বলছেন যে এই যে বারবার ভূমিকম্প হচ্ছে, এর ফলে কিন্তু সাধারণ মানুষ, বিশেষ করে রাজধানীতে যারা বসবাস করেন, তারা ভয়ে ভয়ে রয়েছেন, এবং অনেক মানুষ রাজধানী ছেড়ে চলে যাওয়ারও পরিকল্পনা করছেন, এমনটি কিন্তু আমরা দেখেছি। সব মিলিয়ে এই ছিল কিছুক্ষণ আগের যে ভূমিকম্প অনুভূত হয়েছে সেটির সর্বশেষ পরিস্থিতি।